একবার তিন যুবক পথ চলতে চলতে দেখলো চারটা বড় বড় স্বর্ণের টুকরা পথের পাশে পড়ে রয়েছে। এগুলো দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে পড়লো সবাই। সিদ্ধান্ত হলো সবাই সমান ভাগে ভাগ করে নেবে, কিন্তু এতে মন ভরলো না কারো। তাই প্রত্যেকেই চিন্তা ভাবনা শুরু করে দিল যে কিভাবে সবগুলো স্বর্ণ হাতিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ পরে একজনকে বলা হলো, তুমি বাজারে যাও, আমাদের জন্য খাবার নিয়ে আসো। তাদের কথা মতো সে বাজারে গেল খাবার আনতে। বাকি দুজন মিলে ফন্দি আঁটলো যে বদমাসটা খাবার নিয়ে এলেই তাকে হত্যা করে ফেলতে হবে, তাহলে আমরা দুটো দুটো করে দুইজনের স্বর্ণের টুকরো পাবো। অন্যদিকে যে খাবার আনতে গেছে সেও চিন্তা ভাবনা শুরু করে দিল যে আমি খাবারে বিষ মিশিয়ে দিই, তাহলে তারা খাবার খেয়ে মারা যাবে, তাহলে আমি একাই চারটা স্বর্ণের টুকরো পাবো। এই বলে তারা লোভে অন্ধ হয়ে তারা নিজ নিজ সাথীকে হত্যা করার ফাঁদ পাতলো। বাজারে যাওয়া লোকটি যখন খাবার নিয়ে এলো, তখন বাকি দুজন মিলে আক্রমণাত্মক হামলা করে তাকে হত্যা করে ফেললো। পথের কাটা শেষ, এবার খানা পানি সেরে বিশ্রাম নেওয়ার পালা। তারপর শান্ত মনে ভাগ বাটোয়ারার কাজটা সেরে ফেলা যাবে। এই বলে বাজার থেকে আনা খাবার যখন তারা তৃপ্তি সহকারে ভক্ষণ করতে লাগলো, তখন তারা বুঝতে পারলো যে খাবারে বিষ মেশানো ছিল, কিন্তু ততক্ষণে তাদের জীবন ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে। তারাও সেই প্রথম বন্ধুর মতোই মৃত্যুবরণ করলো। সম্মানিত উপস্থিতি, বিজন ভূমির উপর পড়ে থাকলো তিনটি তাগড়া যুবকের লাশ, আর পাশে পড়ে থাকলো মালিকানাহীন মহামূল্যবান চারটা স্বর্ণের টুকরো। এই তো দুনিয়া, এই তো লোভের পরিণতি, এটাই প্রতিহিংসা ও চাহিদার প্রতি অসুস্থ প্রতিযোগিতার ফল। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিবেশকে এমন ভাবে সাজিয়েছেন যেখানে অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কখনো তৃপ্তি হওয়া সম্ভব নয়। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবি আহাব্বা আন ইয়াকুনা ওয়াদিয়ান ওয়া লাম ইয়ামলাহু ইল্লা তুরাবু। যদি আদম সন্তানকে একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, তারপরেও সে আরো একটি স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে। কবরের মাটি ছাড়া তার অতৃপ্তি জিহ্বার চাহিদাকে কেউ পূরণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, আমাকে যদি একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে কি আমার 14 পুরুষ সেটা ভোগ করে শেষ করতে পারবে? না, কখনোই পারবে না। তাহলে কেন আমরা আরো চাইবো? তার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে আমরা সর্বদাই হারানোর ভয়ে অস্থির থাকি, আর যেখানে হারানোর ভয় থাকে সেখানে তৃপ্তি কখনোই সম্ভব নয়। আর এই দুনিয়ার অনিশ্চিত জীবনে কখনো ভয়কে জয় করাও সম্ভব নয়। এই ভয়কে কেবল তখনই জয় করা সম্ভব হবে যখন জীবন হবে চিরস্থায়ী এবং সম্পদ থাকবে অফুরন্ত, আর এটা জান্নাতের জীবন ছাড়া কখনোই সম্ভব নয়। তাই বলি, দুনিয়ার জীবন ত্যাগ করে চিরস্থায়ী জান্নাতের মহিমত্ব হওয়া প্রয়োজন। কিন্তু কিভাবে আমরা জান্নাতের মহিমত্ব হব? দুনিয়ায় সাফল্য অর্জনের জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা করি, নানা কৌশল অবলম্বন করি। কামিয়াবি হাসিলের জন্য নিজের দক্ষতা, দুর্বলতা, সুযোগ সুবিধা বিশ্লেষণ করি, স্বীয় প্রচেষ্টার সর্বটুকু দিয়ে নিজের প্রাঙ্গণতা প্রদর্শন করি। কিন্তু সেই তুলনায় পরকালে সাফল্য অর্জনের জন্য নিজের ন্যূনতম তৎপরতা কৌশল কি আমাদের আছে? উত্তরটা হয়তো না আসবে। তাহলে কিভাবে আমরা সাফল্যমণ্ডিত হব, আর কি করেই বা পার্থিব জীবনের মোহ কাটাবো? আমরা জানি মৃত্যুর স্বাদ জীবনের সকল স্বাদ কেড়ে নেয়। নিয়মিত মৃত্যুর স্মরণ জীবনের মোহ দূর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিয়াল মাউত, তোমরা অত্যাধিক পরিমাণে জীবনের স্বাদ আহরণকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটা দিবালোকের মতো স্পষ্ট ও সুনিশ্চিত। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তাই আমাদের প্রতিনিয়ত মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা উচিত। কেন আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব? তার কারণ হচ্ছে দুনিয়াতে আগমনের একটা সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। দাদা, বাবা, ছেলে, নাতি, এটা হলো আসার সিরিয়াল। কিন্তু যাওয়ার বেলা কখনো কখনো দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, বয়স্কদের আগে তরুণরা বিদায় নেয়। বিদায়ের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নেই, যার যখনই ডাক পড়ে তখনই তাকে চলে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে মৃত্যুই মানব জীবনের পরিসমাপ্তি নয়, বরং এক স্টেশন থেকে আরেক স্টেশনে পদার্পণ মাত্র। দুনিয়ার জীবন চুকিয়ে যখন আমরা মৃত্যুকে আলিঙ্গন করব,
তখন কবর হবে আমাদের প্রথম স্টেশন, যাকে বলা হয় বারজাখ। কবরের স্টেশনে পার পাওয়া গেলে পরবর্তী হাসরের ময়দানের স্টেশনও সহজ হয়ে যাবে। আর কবরের স্টেশনে গন্ডগোল লেগে গেলে পরবর্তী বিভীষিকা অনুমান করা সত্যিই বড্ড কঠিন।